দর্শক বন্ধুরা, সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে যেটি মেন এবং মূল সমস্যা সেটি হচ্ছে কর্মসংস্থান। এই সমস্যা উন্নত দেশগুলিতে যেমন আছে, তেমনি উন্নয়নশীল দেশগুলিতেও বর্তমান। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে এই সমস্যা ভয়ঙ্কর এবং ভয়ানক রূপ নিয়েছে। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে এই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের কণ্ঠস্বর হিসাবে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের একটি বিকল্প চিন্তা সরকারের সামনে তুলে ধরতে চাই। সেই সঙ্গে সঙ্গে এই বিকল্প চিন্তা ভাবনাও আপনাদের জানাতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। কি সেই বিকল্প চিন্তা ভাবনা, কিভাবে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, কিভাবে প্রতিবন্ধী মানুষকে শ্রম বাজারের সঙ্গে যুক্ত করা যায়, এই সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনের সঙ্গে শেষ পর্যন্ত আপনারা থাকুন। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি শিবনাথ, আর আপনারা দেখছেন সাগর বাংলা, মানুষ মানুষের জন্য। চলুন এই বিকল্প চিন্তা ভাবনার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আমরা দেখে নিই। দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসলাম। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান বিষয়ে একটি বিকল্প চিন্তা ভাবনা তুলে ধরে সাগর বাংলার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিকল্প চিন্তা ভাবনা আমরা আপনাদের সামনেও তুলে ধরব। আমরা জানি যে কোনো মানুষকে কর্মসংস্থান পেতে গেলে সেই কর্মসংস্থানের উপযোগী যোগ্যতা কিন্তু তার প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে বলতে হবে সমস্ত প্রতিবন্ধী মানুষদের সেই যোগ্যতা কিন্তু এখনো তৈরি হয়নি। তার ফলে হয়তো সমস্ত প্রতিবন্ধী মানুষকে কর্মসংস্থান দেওয়া যাচ্ছে না। কিন্তু একথা আমাদের ভুললে চলবে না। বহু প্রতিবন্ধী মানুষ আছেন যাদের কিন্তু সেই যোগ্যতা রয়েছে, তারাও আজকের দিনে কিন্তু কর্মসংস্থান থেকে বঞ্চিত, কর্মসংস্থান পাওয়া থেকে বঞ্চিত। তাই আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্ত যোগ্যতম প্রতিবন্ধীদের কিভাবে কর্মসংস্থান দেওয়া যেতে পারে তার একটি বিকল্প দিশা আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেই বিকল্প চিন্তা ভাবনার মাধ্যমে সরকারেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি সীমাবদ্ধতার কথা মাথায় রেখে সরকারের উচিত বিভিন্ন ধরনের কর্পোরেট সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলা। কারণ দেশের ৮০% মানুষ বিভিন্ন ধরনের কর্পোরেট সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে থাকে। এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে প্রতিবন্ধী মানুষদের কিন্তু কর্মসংস্থানের দিকটি সরকার নিশ্চিত করতে পারেন। প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান দেওয়ার জন্য যদি এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানকে ছাড়ের ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলি আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। কারণ এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলি যদি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য একটি আকর্ষণীয় ছাড় পান, তাহলে আমাদের বিশ্বাস এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ও প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য এগিয়ে আসবে। যদিও আজকের দিনে বহু বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য এগিয়ে এসেছে, কিন্তু চাহিদার তুলনায় তা যৎসামান্য। তাই সরকারের উচিত এই সমস্ত কর্পোরেট সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানকে
নিশ্চিত করা। দ্বিতীয় যে বিকল্প দিশা বা বিকল্প চিন্তা ভাবনার কথাটি বলবো তা হলো জব ফেয়ার বা চাকরির মেলা। জব ফেয়ার বা চাকরি মেলার মাধ্যমে প্রতিবন্ধীদের ভালো রকম কর্মসংস্থান হয়ে থাকে। তবে আমাদের দেশে যে সমস্ত জব ফেয়ারগুলি অনুষ্ঠিত হয় সেগুলি মূলত বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে। সরকারের উচিত সমস্ত কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে কথা বলে সরকারি উদ্যোগে আগামী দিনে জব ফেয়ারগুলি অনুষ্ঠিত করা। আমাদের দেশে যে সমস্ত জব ফেয়ারগুলি অনুষ্ঠিত হচ্ছে সেগুলি মূলত বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ট্রাস্টের দ্বারা পরিচালিত। আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি বেসরকারি উদ্যোগে যেমন জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি যদি সরকার বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের সরকারি উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত করে তাহলে অবশ্যই অধিক হারে প্রতিবন্ধীদের কর্মসংস্থান হবে বলে আমাদের ধারণা। সেই সঙ্গে আরেকটি বিষয়কে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব দেব। আজকের দিনে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সমস্ত জব ফেয়ারগুলিতে পুরোপুরি অনলাইন সিস্টেম নিয়ে আসা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ দেশের বহু যোগ্যতম প্রতিবন্ধী আছেন যারা কিন্তু যাতায়াতে পুরোপুরি অক্ষম, অথচ তাদের কম্পিউটার নলেজ সহ বিভিন্ন বিষয় কিন্তু অগাধ জ্ঞান রয়েছে, যারা বাড়িতে বসে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান পেতে পারেন। তাই জব ফেয়ারগুলিকে যদি পুরোপুরি অনলাইন সিস্টেমের আওতায় নিয়ে আসা যায় তাহলে সারা দেশ থেকে প্রতিবন্ধী মানুষরা কিন্তু এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন বলে আমাদের ধারণা। সেই সঙ্গে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, করোনা কাল থেকে আমাদের দেশে কিন্তু পার্ট টাইম জব, আওয়ারলি জব এবং ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের কাজগুলি কিন্তু উত্তরোত্তর বেড়ে চলছে। তাই আমরা মনে করি অনলাইন জব ফেয়ারের মাধ্যমে প্রতিবন্ধীদের এই সমস্ত কাজের সঙ্গেও আগামী দিনে যুক্ত করা যাবে। আমরা মনে করি প্রযুক্তির মাধ্যমে চাকরির বাজারে প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দেশের শ্রম বাজারের সঙ্গে প্রতিবন্ধীদের যুক্ত করতে হবে, তবেই কিন্তু প্রতিবন্ধীদের কর্মসংস্থান মিলবে। আজকে এই প্রতিবেদনে আমাদের এই বিকল্প চিন্তা ভাবনা তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম। আশা করব আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি সরকারের গোচরে আসবে এবং আগামী দিনে সরকার নিশ্চয়ই নতুন পরিকল্পনা গ্রহণ করবেন প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাগর বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।